চোখখানা যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদ মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন লালবাগ কামরাঙ্গীরচরের টিম প্রধান সাবেক ছাত্রনেতা সহযোদ্ধা বন্ধু ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম নাদিম। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য কামরাঙ্গীরচর থানা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির। আমাদের মাঝে উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা যুবদলের সদস্য সচিব সোহেল আরমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আদিল আসিফ, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক বিল্লাল মাহমুদ এবং ৫৫-৫৭ নং ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ এবং কামরাঙ্গীরচর থানার ওলামা দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষকবৃন্দ এবং কোরআনের পাঠিরা সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ১৭ বছর ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে উনি চিকিৎসা পান নাই এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার জেলখানা থাকা অবস্থায় আমরা সবাই জানি যে প্রয়োজনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে তার শরীরকে ক্ষতবিক্ষত করেছে। আমরা বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের বাংলাদেশের অভিভাবক এই আলেম সমাজ যারা আছে তারা সবাই দিন-রাত এমন কোন মসজিদ মাদ্রাসা নাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া না করছে এবং এমনকি আর হসপিটালে এবং আলেম ওলামা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখে এসেছে, তারা একবারের জন্য দোয়া করছে অন্তত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। সেই জন্য সবাই বাংলাদেশের মানুষ ২০ কোটি মানুষ বেগম খালেদা জিয়ার জন্য তাকিয়ে আছে যেন তিনি সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসে। সেই জন্য সবাই দোয়া করবেন যেন আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কামরাঙ্গীরচর থানা যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।